এই গল্পের শুরুতে আমাদের 2000 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে তাউন নামের একজন ব্যক্তি তার গোষ্ঠীর সাথে শিকারে গিয়েছিল যাতে তারা শীতের জন্য খাবার সংগ্রহ করতে পারে। তখনই তারা বুনো মোষের একটি দল দেখতে পায়। তাউন নিজের লোকেদের হামলা করার জন্য তৈরি থাকতে বলে। তারা ধীরে ধীরে বুনো মোষেদের কাছে পৌঁছে যায় আর সুযোগ পেয়ে তাদের উপর হামলা করে দেয়। এই পর্যন্ত তো সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর হঠাৎ একটি বুনো মোষ তাউনের ছেলে কেডার উপরে হামলা করে। এখানে কেডা প্রথমবার শিকারে এসেছিল, তাই সে বুনো মোষের দেখে ভয়ে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই বুনো মোষটি তার আকাশে ছুঁড়ে ফেলে এবং খুব বাজেভাবে আহত করে। তারপর মোষটি কেডাকে তার শিঙে গেঁথে খাদের দিকে নিয়ে যেতে শুরু করে। এই ঘটনা দেখে তাউন তার ছেলেকে বাঁচানোর জন্য একটি ভালা মোষটির ফিকে মারে। মোষটি আহত হওয়ার পরেও সে কেডাকে নিয়ে গিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে আসে আর আমাদের এক সপ্তাহ আগের দৃশ্য দেখানো হয়, যখন গোষ্ঠীর লোক শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তারা নিজেদের জন্য আলাদা আলাদা রকমের হাতিয়ার তৈরি করছিল। তখন সেই রাতে কেডার মা তার বাবাকে বলছিল, তুমি আমার ছেলেকে শিকারে নিয়ে যেও না, কারণ সে এখন প্রস্তুত নয় এবং আমি তাকে এত ছোট বয়সে হারাতে চাই না। কিন্তু কেডার বাবা উত্তর দিলেন, শীতকাল আসছে আর আমরা যদি শিকারে না যাই তাহলে পুরো গোষ্ঠীর লোক না খেয়ে মারা যাবে। পরের দিন সকালে তাউন গোষ্ঠীর লোকেদের নিয়ে শিকারে বার হয়ে যায় আর অনেকক্ষণ চলার পর এরা সবাই পাথর দিয়ে বানানো একটি স্ট্যাচুর কাছে পৌঁছায়। এটা তাদের পূর্বপুরুষদের স্মরণে বানানো হয়েছে। এই গোষ্ঠীর নিয়ম ছিল, যদি কেউ শিকারের সময় মারা যায় তাহলে গোষ্ঠীর লোকেরা তার স্মরণে একটি পাথর স্মৃতিস্তম্ভ তৈরি করবে। তাউন এবং তার সাথীরা এগিয়ে যাচ্ছিল, তখনই তাদের দেখা হয় অন্য একটি গোষ্ঠীর সাথে। এই গোষ্ঠীর লোকেরাও শিকারে বার হয়েছিল, এই জন্য তারা সবাই একসঙ্গে শিকার করার সিদ্ধান্ত নেয়। আর ওই রাতে এরা সবাই মিলে একটি জঙ্গলি শুয়োরের শিকার করে আর এই শুয়োরের মারার দায়িত্ব কেডাকে দেয়। এখানে কেডা আজ পর্যন্ত একটি মশাও মারেনি, আর এই শুয়োর মারা তো অনেক বড় ব্যাপার। এটি দেখে তাউন হতাশ হয়ে পড়ে এবং কেডাকে বুঝিয়ে বলে, এভাবে চলতে থাকলে তুমি কখনো গোষ্ঠীর নেতা হতে পারবে না এবং আমাকে বাধ্য হয়ে তোমার জায়গা অন্য কাউকে দিতে হবে। সবাই একসঙ্গে ঘিরে বসে শিকারটি পুড়িয়ে খেতে থাকে, কিন্তু তখনই একটি ভয়ানক আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তাউন সবাইকে সাবধানে থাকতে বলে। কিন্তু এরা কিছু ভাবার আগেই একটা সিংহ তাদের উপর হামলা করে কাঁপা নামের একটি মেয়ের নিয়ে চলে যায়। পরের দিন সকালে তারা কাঁপার নামে একটি পাথর স্মরণ করে শিকারে বার হয়ে যায়। তারা ঘন্টার পর ঘন্টা শিকার খোঁজার চেষ্টা করছিল, কিন্তু কিছুই ধরা পড়েনি। তাই তারা একটি গুহার ভিতর রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সেখানে কেডার বাবা তার হাতে একটি তারার ট্যাটু এঁকে দেয় এবং বোঝায়, রাতের বেলা যখন তুমি এই তারার পিছনে হাঁটবে তখন তুমি বস্তিতে পৌঁছে যাবে। আসলে এটি এক ধরনের ম্যাপ। শিকার করার সময় যদি রাস্তা হারিয়ে ফেলে তাহলে সে তারার পিছন ধরে বাড়িতে পৌঁছে যেতে পারবে। আর পরের দিন সকালে এরা শিকারের খোঁজে বার হয়ে যায় আর কিছুক্ষণ চলার পর বুনো মোষের পায়ের ছাপ দেখতে পায়। তারপর ধীরে ধীরে তারা মহিষের কাছাকাছি পৌঁছে যায় এবং সুযোগ পেয়েই হামলা করে। এখান থেকে গল্পটি শুরু হয়েছিল। এক মহিষ কেডাকে বাজেভাবে আহত করে খাদে ফেলে দেয়। এখানে গোষ্ঠীর লোকেদের মনে হয় যে কেডা নিচে পড়ে মারা গেছে, কিন্তু যখন ওরা কাছে গিয়ে দেখে ও তখন একটি পাথর ধরে ঝুলছিল। তারা ওকে বাঁচানোর আগেই কেডার হাত ফসকে গিয়ে নিচে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল বলে সে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে একটি পাথরের উপর আটকে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটি দেখে তাউন তার ছেলেকে বাঁচাতে যেতে চায়, কিন্তু গোষ্ঠীর অন্যান্য সদস্যরা তাকে আটকে দেয়। তারা বোঝায় যে এত উঁচু থেকে পড়ার পর কেউ বেঁচে থাকতে পারে না, কিন্তু তাউন এই কথায় ধ্যান না দিয়ে পাহাড়ের উপর বসে ছেলেকে রাখতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে গেল, তবুও কেডার জ্ঞান ফেরেনি, আর এই জন্য তাউন ভেবে নিয়েছিল যে তার ছেলে আর এই দুনিয়াতে নেই। পরের দিন সকালে গোষ্ঠীর লোকেরা ভারী মন নিয়ে কেডার শেষ বিদায় জানিয়ে শিকারের খাবার নিয়ে বস্তিতে ফিরে যায়। কিছুক্ষণ পরেও কেডা অচেতন অবস্থায় পড়েছিল। এমন সময় একটি শকুন কেডাকে দেখতে পায় আর মরা ভেবে তার কাছে এসে বসে, কিন্তু যখন সে কেডাকে খেতে শুরু করে তখন ওর হুঁশ ফেরে আর এক ঝাটকায় তাকে নিচে ফেলে দেয়। আর নিজের এই পাথরের উপর দেখে কেডা খুব ভয় পেয়ে যায় আর জোরে জোরে বারবার বাবাকে ডাকতে থাকে। কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে এখানে তার সাহায্য করার মতো কেউ নেই। কিন্তু কেডা এইরকমভাবে মরতে চায় না, তাই সে সাহস করে পাহাড়ের উপর উঠতে শুরু করে। অনেক চেষ্টা করার পর সে কিছুটা উপরে উঠতে সক্ষম হয়,
কিন্তু তারপরে যাওয়ার আর কোনো পথ ছিল না। তবুও সে হাল ছাড়েনি আর নিজের জান লাগিয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকে। আর তখনই ওর ভাগ্য সাথ দেয়, সেখানে খুব জোরে বৃষ্টি হতে থাকে। এই মুষলধারা বৃষ্টির কারণে ওই বড় গর্তটা জল ভরে একটি নদীতে পরিণত হয়ে যায়। আর এই দেখে কেডার মাথায় একটি বুদ্ধি আসে। এখানে কেডা সাঁতার জানতো, তাই সে জলের গভীরতা আন্দাজ করে সাহস করে লাফ দেয়। পানি পড়েই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন পরের দিন সকালে তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে নদীর তীরে পড়ে থাকতে দেখে। এখানে কেডা তো বেঁচেই ছিল, কিন্তু তার পায়ের অবস্থাটা খুব খারাপ ছিল। সে তার পা নাড়াতেই পারছিল না, কারণ এত উঁচুতে পড়ার পর পায়ের হাড় ভেঙে গিয়েছিল আর পা ফুলে গিয়েছিল। এখানে কেডা সাহস করে তার পাটি কিছু পাথরের মাঝখানে ঢুকিয়ে দিয়ে পাটি ঠিক করে নেয়। তারপর কাঠের একটি লাঠি ব্যবহার করে সে নিজের পা বেঁধে ফেলে এবং দ্রুত সেই পাহাড়ের উপরে উঠে যায় যেখান থেকে সে পড়ে গিয়েছিল। উপরে উঠে সে তার নামের স্মৃতিস্তম্ভটি দেখে পুরোপুরি ভেঙে পড়েছিল। তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। ও যখন পিছনে ঘুরে দেখে একটা নেকড়ের দল দাঁড়িয়ে আছে। সে কিছু ভাবার আগেই নেকড়েগুলি তার দিকে ছুটে আসে এবং সে তার জীবন বাঁচানোর জন্য একটা গাছের উপর উঠতে থাকে। ঠিক তখনই একটি নেকড়ে তার পা ধরে নিচের দিকে টানতে থাকে। এটি দেখে কেডা ছুরি বার করে নেকড়েটির উপর চালিয়ে দেয়। এরপর সে গাছের উপরে উঠে যায়। নেকড়েটি আহত হয়। এরপর সে গাছের উপর উঠে নেকড়েগুলির যাওয়ার অপেক্ষা করে আর দেখতে দেখতে রাত হয়ে যায়। কিন্তু ওই নেকড়েগুলি ওখান থেকে যাওয়ার কোনো নামই নিচ্ছিল না। এখানে কেডার কিছু করার ছিল না, এই জন্য সে পুরো রাত ওই গাছের উপর কাটিয়ে দেয়। পরের দিন সকালে কেডা দেখে সেই ঘায়েল নেকড়েটি আছে আর বাকি সবাই পালিয়েছে। তারপর সে ছুরিটি নিয়ে একটি হাতিয়ার তৈরি করে যাতে সে ওই ঘায়েল নেকড়েটিকে মারতে পারে। এখানে কেডা বুঝতে পারে যে যদি আমি ওকে না মেরে ফেলি সে আমাকে মেরে ফেলবে। এরপর সে নিচে এসে নেকড়েটির মারার জন্য সামনের দিকে যায়, কিন্তু যখন সে তার চোখের দিকে তাকায় তার খুব কষ্ট হয়। সে তাকে ছেড়ে দেয়, তবে তাকে এই অবস্থায় খুলে রাখলে ওর বিপদ হতে পারে। এই জন্য সে তার মুখে একটি দড়ি বেঁধে নেকড়েটিকে কাঁধে নিয়ে সামনের দিকে যেতে থাকে। সারাদিন চলার পর এরা দুজন একটি ছোট গুহাতে পৌঁছে যায়। এখানে তারা দুজন রাত কাটায়। পরের দিন সকালে কেডা কিছু ঔষধি গাছ কেটে নিয়ে তার পায়ে লাগায়। এর মধ্যে যখন কেডা জল খাচ্ছিল তখন নেকড়েটি তার মুখের বাঁধন খুলে দেয়। এই দেখে কেডা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। তারপর সে নিজেকে শান্ত করে নেকড়েটিকে জল দেওয়ার জন্য এগিয়ে যায়। এখানে নেকড়েটি দাঁত দেখিয়ে কেডাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এরপরেও কেডা চুপ থেকে তাকে জল দেয়। কেডার এই আচরণ দেখে নেকড়েটি শান্ত হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে তার আর কোনো ভয় নেই। এরপর কেডা নেকড়েটির গাটি পরিষ্কার করে ঔষধি গাছটি লাগিয়ে দেয়। পরের দিন সকালে কেডা একটি খরগোশ শিকার করে পোড়ানোর জন্য আগুন জ্বালানোর চেষ্টা করে। সেই সময় নেকড়েটি ওর খাবারটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কেডা তাকে ভয় দেখিয়ে শান্ত করে দেয় এবং নিজেকে শক্তিশালী দেখানোর জন্য কাঁচা মাংস খেতে শুরু করে। এই দেখে নেকড়েটি ভয় পেয়ে চুপচাপ গিয়ে একটি কোণে বসে যায়। এই রাতে কেডা খাবার খেয়ে খুব আনন্দ পায়, কারণ সে অনেক দিন থেকে কিছুই খায়নি। এখানে সে নেকড়েকে কিছু খাবার দেয় এবং নেকড়েটিও পোষা কুকুরের মতো চুপচাপ খাবার খেতে শুরু করে। যেহেতু কেডা খুব আহত ছিল, সে কয়েকদিন গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। এইরকমভাবে কয়েকদিন চলে যাওয়ার পর একদিন রাতে কেডা তার হাতের ট্যাটু দেখে তার ঘরের কথা মনে পড়ে আর বরফ পড়ার আগে সে ঘরে ফেরার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে সে তার ঘরের দিকে রওনা হয়। নেকড়েটিকে সে চলে যেতে বলে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে ওখান থেকে একটুও সরেনি। এই দেখে সে তাকে রেখে একা সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ আসার পর কেডা নোটিশ করে যে কেউ তাকে পিছু করছে, আর যখন সে পিছনে তাকিয়ে দেখে এ অন্য কেউ নয়, সেই নেকড়েটিই ছিল। কেডা একটি লাঠি ছুঁড়ে নেকড়েকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু নেকড়ে পালানোর পরিবর্তে সেই কাঠটি মুখে নিয়ে কেডার কাছে ফিরে আসে। এখান থেকে তাদের গভীর বন্ধুত্ব হয় এবং কেডা নেকড়েটির নাম রেখে দেয় আলফা। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।